ক্রমে বিরূপ হয়ে উঠছে আবহাওয়া, বর্ষায়ও দেখা নেই বৃষ্টির। বিশ্ব জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের জলবায়ু দেখাচ্ছে নেতিবাচক প্রভাব। আবহাওয়ার বিরূপ আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কখনো উপকূলীয় অঞ্চলে ঝড় জলোচ্ছ্বাস, কখনো সারা দেশব্যাপী তাপপ্রবাহ। কিছুদিন আগে উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পরে এবার ৯ জেলাকে নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করবে। দেশের ৯ জেলায় তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। ৭ জুন শুক্রবার সকালে আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালী ও খুলনায়। সিরাজগঞ্জের তারাশে এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় দেশের ৩৮ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জয়পুরহাটে ৯৪.৪ মিলিমিটার। এছাড়া গাইবান্ধায় ৭৬.৪ মিলিমিটার, গাজীপুরে ৭১.৬ মিলিমিটার ও টাঙ্গাইলে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাপপ্রবাহ নিয়ে জানানো হয়েছে, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ৭ জুন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া শুক্রবার রাত এবং ৮ জুন শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৯ জুন রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাহতাবুর রহমান, সবার কথা।